আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আপনাদেরকে বলবো যে আপনারা জানাজার নামাজ কিভাবে পড়বেন। এমনও মানুষ আছে যারা সারা বছর নামাজ পড়ে না, শুধুমাত্র জানাজার নামাজটা পড়তে যায়, তাও তারা ঠিকমতো নামাজ পড়তে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারই জীবন আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা যে সময় জানাজার নামাজ পড়ব, এই নামাজ কিভাবে পড়ব, কি নিয়মে, প্র্যাকটিক্যালে আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো জানাজার নামাজ পড়ার সময় প্রথমেই আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত আরবিতে নিয়ত আছে, যারা আরবিতে পারেন তারা আরবিতে করবেন। আর বাংলায় নিয়ত আছে, ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সহিত ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবার বলছি, ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সহিত ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। এটা হচ্ছে জানাজার যে নিয়ত আছে, বাংলা নিয়ত। তো এই নিয়তের পরে ইমাম সাহেব মৃত ব্যক্তির বুক বরাবর দাঁড়াবে খাটলির। আর যারা মুসল্লি থাকবেন তারা হচ্ছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, তখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন হাত বাঁধবে, তখন প্রথম তাকবীরের পরেই সানা পড়তে হয়। সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথম তাকবীরের পর সানা পড়ে ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর বলবে, আল্লাহু আকবার, হাত ওঠানো লাগবে না, আল্লাহু আকবার যখন বলবে, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ, আমরা নামাজে যে দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় তাকবীরের পর আমরা এই দরুদ শরীফ পাঠ করব। তারপর ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলবে। তারপরে তৃতীয় তাকবীরের পরে জানাজার যে দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করব। জানাজার দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা পাঠ করবেন। এক্ষেত্রে যদি নাবালেগ ছেলে অথবা নাবালেগ মেয়ের জানাজা হয়, তাহলে এক্ষেত্রে আলাদা ভিন্ন ভিন্ন দোয়া আছে। তো এই যে দোয়াটা পাঠ করার পরে ইমাম সাহেব আবার তাকবীর দেবে, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের পরে আমরা ইমাম সাহেব সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে জানাজা শেষ হয়ে যাবে, আপনারাও সালাম ফিরাবেন। হাদিসে এসছে, যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে তার আমল নামায় এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহ। তো তাই আমরা চেষ্টা করব যে কোনো মৃত ব্যক্তির মৃত সংবাদ শুনলে তার অন্ততপক্ষে তার জানাজায় উপস্থিত হওয়ার। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন।